আসসালামু আলাইকুম। আমি সাবিনা তাসমিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ এবং করোনাকালীন সময়ে ঢাকা কলেজ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন কার্যক্রমের অংশ হিসেবে MBA এর একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমরা বলতে গেলে প্রায় বছর খানিক একটা ছুটি পেয়েছো, কিন্তু এই ছুটিটাতে তোমরা প্রযুক্তিগত উন্নয়নের কারণে আমরা তোমাদের কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য অনলাইন কার্যক্রম শুরু করেছে। এটাও প্রায় বছর ঘুরে এলো এবং যেহেতু আমাদের বর্তমান যে সমস্যা, সে সমস্যার সমাধান বা প্রতিকার একমাত্র হলো জনসমাগম এড়িয়ে চলা, কারো খুব কাছাকাছি না যাওয়া, কারণ এই রোগটার এই জীবাণুটার বিস্তারই ঘটে কাছাকাছি যাওয়ার ফলে। এবং তোমরা বাসায় বেশি ছিলে, তো আমি আশা করছি যে বাসায় থেকে ঠিক ঢাকা কলেজের স্মার্ট স্টুডেন্ট হিসাবে তোমরা বাসার এই সময়টাকে বন্দি মনে না করে ঠিক পরিবার পরিজনের সঙ্গে, ঘরের লোকজনের সঙ্গে, বা তোমরা যারা ইন্টারমিডিয়েট থেকে বহুদিন বাইরে আছো, তোমরা এই ছুটিটাকেও এনজয় করেছো। সঙ্গে আমরা যে ক্লাসগুলো করছি সে ক্লাসগুলো করছো এবং ক্লাসগুলো সমান তালে এনজয় করছো। আজ আমরা তোমাদের বিজনেস রিসার্চের অ্যাসেম্বলিং চ্যাপ্টারটা আমি বেশ অনেকদিন যাবৎ পড়াচ্ছি। একটু ভাগ ভাগ করে নিয়েছি। প্রথম অ্যাসেম্বলিং কাকে বলে, উদ্দেশ্য, এগুলো, প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং, এইভাবে আমরা আগাচ্ছি। আজকের ক্লাসটাও একটু ছোট, চ্যাপ্টারটা একটু ছোট। আমরা শুধু নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর ভাগগুলোকে পড়ব। তোমাদের সিলেবাস নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, যেহেতু বিস্তর একটা সময় পাচ্ছি। তোমাদেরকে নিয়ে আমি আরেকটু ভাবতে পারছি, একটু বেশি করে ভাবতে পারছি। সেই ভাবনার অংশ হিসাবে দেখলাম যে তোমাদের সিলেবাসে প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিংটা দেওয়া হচ্ছে, কিন্তু যে কোনো কারণেই হোক ওই আসলে প্রবাবিলিটি স্যাম্পলিংটা নিয়ে হয়তো বেশি কাজ করা হয়। আমি ওভাবে রিসার্চের সঙ্গে জড়িত না, তাই হয়তো অতটা জোর গলায় বলতে পারবো না, কিন্তু নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর উপর গুরুত্বটা খুব কম দেওয়া হয়েছে। এবং আমি কোশ্চেনও ঘাটাঘাটি করে দেখলাম যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর উপর, স্যাম্পলিং এর যে ক্লাসিফিকেশন, এটা খুব কম দেখেছে। বরং এই কোশ্চেনটাই বেশি দেখছে যে প্রবাবিলিটি স্যাম্পলিং এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে যে ডিফারেন্স। তো অ্যাকচুয়ালি আমরা প্রথম থেকে অসংখ্যবার এই কথাটি অনেকবার বলে এসেছি যে আমার রিসার্চের টাইটেলের উপর আমার অনেক কিছু নির্ভর করে, এবং রিসার্চের টাইটেলটাই কিন্তু আমাকে সব কিছু ইঙ্গিত করে যে আমার এই রিসার্চটা কোন টাইপসে যাবে, আমার স্যাম্পল সাইজটা কোন টাইপসে যাবে, এবং এটা প্রবাবিলিটি হবে কিনা, নন প্রবাবিলিটি হবে, হাইপোথিসিস কোন দিকে যাবে, সব কিছু কিন্তু রিসার্চ টাইটেলই নির্দেশ করে দেয়। তো আমি আশা করছি যে আমার স্টুডেন্টরা
রিসার্চ নিয়ে কাজ করবে। এবং কালকে আমার ছোট্ট একটা বাবা, 12 বছরের বাবা আমাকে জিজ্ঞেস করলো যে, খালা আপনি রিসার্চ কেন পড়ান? তো আমি তাকে আমার ক্ষুদ্র জ্ঞানে কিছুটা বুঝিয়ে দিলাম যে একজন কমার্সের স্টুডেন্টকে রিসার্চ কেন পড়তে হয়। তো রিসার্চ যখন পড়ার সময় রিসার্চের এই ব্যাপারগুলো জানা খুব ইম্পর্টেন্ট মনে করছে, এবং সেখানের মধ্যে একটি হচ্ছে নন প্রবাবিলিটি sampling. Non-probability sampling is defined as a sampling technique in which the researcher selects samples based on the subjective judgment of the researcher rather than random selection. The sampling method depends heavily on the expertise on the researchers. It is carried out on observation, and researchers use it widely for qualitative research. এখানে তোমরা কয়েকটি ব্যাপার দেখে থাকবে। নন প্রবাবিলিটি স্যাম্পলিংটা হচ্ছে একটা স্যাম্পলিং এর টেকনিক, যেখানে রিসার্চের রিসার্চারের জাজমেন্টের উপর অনেক পুরাটাই নির্ভরশীল, এবং এখানে রিসার্চারকে অবশ্যই অভিজ্ঞ হতে হয়, এবং এই রিসার্চটা মূলত কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। আমরা দেখি অনেক সময় আমাদের রিসার্চ কোয়ান্টিটেটিভ থাকে, কখনো কোয়ালিটেটিভ থাকে, এবং কখনো মিক্সড থাকে। তো একজন রিসার্চার যখন কাজ করে, আমি দেখেছি, আমি যখন ছোটবেলায় শুনলাম যে ও পড়াশোনা করে, আমি খুব অবাক হতাম যে এত বয়স্ক মানুষও এই পড়াশোনা করতে পারে। কিন্তু এখন বুঝি যে রিসার্চের ক্ষেত্রে অভিজ্ঞতাটা অনেক বড় হিসাবে কাজ করে, এবং তার অবজারভেশনও অনেক গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে। এবং এজন্য দেখা গেছে যে রিসার্চ করতে হলে তাকে যেমন একটি কোয়ালিফিকেশনের ব্যাপারটা ধরতে হয়, যে তার এতটুকু কোয়ালিফিকেশন থাকতে হয়, সঙ্গে সঙ্গে তার অভিজ্ঞতা যে সবসময় বয়স অনুসারে হয় তা না, কিন্তু তারপরেও দেখা যায় যে আমরা যখন বলি যে একজন মানুষ যখন 50, তার মানে কি ধরে নিই যে তার অনেক অভিজ্ঞতা আছে। তো কিন্তু একজন মানুষ যখন 25 থাকে, তারও অনেক অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে মনে করি যে সবেমাত্র তো সে ইউনিভার্সিটি থেকে বের হলো, হয়তো বছর খানিক হয়েছে, সেই ও ধরনের অভিজ্ঞতা তার নাই। তো এই জন্য দেখা গেছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ এখানে তোমরা দেখো একটি শব্দ আছে জাজমেন্ট। হ্যাঁ, জাজমেন্ট এবং এক্সপার্টাইজ, অর্থাৎ বিচার বুদ্ধি এবং অভিজ্ঞতার ভিত্তিতে যে বিচার বুদ্ধি তৈরি হয়, এখানে এটি কিন্তু অনেক বড় হিসেবে কাজ করে। এখানে আরো কিছু জিনিস আমি যোগ করেছি। নন প্রবাবিলিটি স্যাম্পলিং is a sampling method in which not all members of the population have an equal chance of participating in the study, unlike probability sampling. অর্থাৎ প্রবাবিলিটি স্যাম্পলিং এ আমরা যেটা দেখেছি যে সবগুলো এককে ওঠার যেরকম একটি সম্ভাবনা থাকে, নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ আমাদের এই জিনিসটা থাকে না, কারণ এখানে দেখা যাচ্ছে রিসার্চারদের অভিজ্ঞতা, জ্ঞান, পারদর্শিতা এগুলো বেশ বড় হিসাবে কাজ করে। আমরা এখানে আরো কিছু জিনিস যোগ করেছি। Each member of the population has a known chance of being selected. Non-probability sampling is most useful for exploratory studies like a pilot survey. Researchers use this method in studies where it is impossible to draw random probability sampling due to time or cost consideration. এখানে আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি
নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ আমরা কথাটি আগেও বলেছি এবং আবারও একটু উল্লেখ করছি যে সব ইউনিটের ওঠার সম্ভাবনা থাকতে পারে না এবং প্রবাবিলিটি নন প্রবাবিলিটি স্যাম্পলিং ইউজফুল হচ্ছে এক্সপ্লোরেটরি স্টাডিজ যেমন পাইলট সার্ভেতে এটা ভীষণভাবে উপযোগী এবং আরেকটি জিনিস দেখা যাচ্ছে যে যেখানে প্রবাবিলিটি স্যাম্পলিং বেশ ইম্পসিবল এবং সময় এবং ব্যয়ের জন্য এটা কোনোভাবেই সম্ভব না, ওখানে নন প্রবাবিলিটি স্যাম্পলিং ভালোভাবে কাজ করতে পারে। আমরা এখানে একটা ছবি আমি অ্যাড করেছি, আমার জিনিসটা খুব ভালো লেগেছে যে প্রবাবিলিটি স্যাম্পলিং এ দেখা যাচ্ছে যে একটা পপুলেশন থেকে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং এ কিভাবে স্যাম্পলসটাকে নিই এবং নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ আমরা কিভাবে নিই, তোমরা এখানে একটি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে এবং আমার বেসিক্যালি জিনিসটা খুব ভালো লেগেছে চিত্রটা। আমার চিত্র আসলে অনেক কথা বলে, অনেক বেশি ভাবে মানুষকে উদ্দীপিত করতে পারে, মানুষের মনে রাখতে পারে। আমরা একটি ছবি যখন দেখি তখন এটা আমরা যেভাবে মনে রাখতে পারি, আমরা কানে শুনলে ওভাবে হয়তো মনে রাখার সম্ভাবনা আমাদের একটু কম থাকে। তো এখানে আমরা একটু দেখব যে হোয়েন টু ইউজ নন প্রবাবিলিটি স্যাম্পলিং। আমরা একটু আগে বলেছি যে আমরা পাইলট সার্ভেতে এটাকে আমরা ভালোভাবে ইউজ করতে পারি এবং যেখানে প্রবাবিলিটি স্যাম্পলিং কাজ করার সম্ভাবনা খুবই কম, সেখানে আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিংকে ব্যবহার করতে পারি। ইউজ দিস টাইপ অফ স্যাম্পলিং টু indicate if a particular trait or characteristics exist in a population. আমরা যে একটি পার্টিকুলার ব্যাপার এখানে দেখতে পাবো, যেমন আমি যদি বলি যে ঢাকা কলেজকে আমি পপুলেশন হিসাবে নিলাম এবং ঢাকা কলেজে পুরো বাংলাদেশ থেকে স্টুডেন্ট এসেছে, কিন্তু আমি যদি জানতে চাই প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কিন্তু সব স্টুডেন্টরা সমভাবে ভোগ করেনি। যারা সাগরের পানির দিকের লোক, তারা জলোচ্ছ্বাসের ব্যাপকতা যেমনটা দেখেছে, যারা আমাদের বাংলাদেশের মধ্য ময়মনসিংহের দিকে লোক, তারা কিন্তু এই জিনিসটা জলোচ্ছ্বাসের ব্যাপারটা দেখেনি। তাহলে আমাকে কিন্তু একটা সার্ভে করতে গেলে এখানে দেখতে হবে আমি বরিশাল, চট্টগ্রাম, পটুয়াখালী ওদিকে আমাকে এখানে সার্ভেটা করতে হবে। অর্থাৎ এটাকে আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি দেখেছি যে যারা নদীর পাড়ের লোকজন, তারা এটা যেভাবে ফিল করে, এটা যেভাবে দেখে, অভিজ্ঞতা আছে। যারা মধ্য অঞ্চলে, ঢাকায় যাদের বাড়ি, গাজীপুরে যাদের বাড়ি, তাদের এই জায়গায় কিন্তু অভিজ্ঞতাটা অনেক কম। Researchers widely use the non-probability sampling method when they aim at conducting qualitative research, pilot studies or exploratory research. আমরা একটু আগে কথাটা বলেছি যে কোয়ালিটেটিভ রিসার্চে, পাইলট রিসার্চ বা এক্সপ্লোরেটরি রিসার্চে আমরা জিনিসটার প্রতি দেখতে পারবো। এরপরে আছে রিসার্চার ইউজ ইট when they have limited time to conduct research or have budget constraints, যেখানে অর্থ এবং সময়ের একটি বাধ্যবাধকতা আছে, সেখানে নন প্রবাবিলিটি স্যাম্পলিংটা বেশি ইউজফুল। When the researcher needs to observe whether a particular issue needs in-depth analysis, he/she applies this method. যেখানে গভীরভাবে অ্যানালাইসিসের ব্যাপার আছে, সেখানে নন প্রবাবিলিটি স্যাম্পলিংটা ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা
নন প্রবাবিলিটি স্যাম্পলিং সম্বন্ধে জানলাম এবং কেন এবং কোথায় এটা ইউজ হয় এটা আমরা জানলাম। এখন আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর ভাগগুলো দেখব। কিছু ভাগ আছে, সেই ভাগগুলোকে আমরা দেখব। আমরা 1 নম্বরে দেখছি কনভিনিয়েন্স স্যাম্পলিং। এটাকে also called accidental sampling. In convenience sampling, no inclusion criteria identified prior to the selection of subject. The sample is selected in any way for the sake of essence and convenience. কনভিনিয়েন্স শব্দটা মূলত ব্যবহার হয়ে থাকে সুবিধাজনক ব্যাপারে। এখানে দেখা যাচ্ছে যে যেখানে সুবিধা হয় সেখানে এই জিনিসটাকে আইডেন্টিফাই করা যায়। এটার অ্যাডভান্টেজ হচ্ছে সিম্পলিসিটি অফ স্যাম্পলিং অ্যান্ড দ্য ইজি অফ রিসার্চ। এটা খুব সহজ এবং রিসার্চের ক্ষেত্রে সহজ। হেল্পফুল ফর পাইলট স্টাডিজ ফর হাইপোথিসিস জেনারেশন। পাইলট স্টাডিতে এটা খুব দরকারি এবং হাইপোথিসিসের ক্ষেত্রে হাইপোথিসিসকে সিলেক্ট করতে এটা খুব দরকারি হয়। ডাটা কালেকশন ক্যান বি ডান ইন শর্ট ডিউরেশন অফ টাইম, চিপেস্ট টু ইমপ্লিমেন্ট। ডাটা কালেকশনটাও সহজ এবং এটাকে শর্ট ডিউরেশনে এটাকে ডাটা কালেকশনটাকে ঠিকঠাক করা যায় এবং খুব সহজে এটাকে ব্যবহার করা যায়। এরপরে আমরা দেখব ডিসঅ্যাডভান্টেজও কিছু লিখেছে। হাইলি vulnerable to selection bias and influence beyond the control of the researcher. High level of sampling error. Studies that use convenience sampling have a little credibility due to results above. এখানে একটি অসুবিধা আছে, যেহেতু রিসার্চার নিজের সুবিধাজনক অবস্থা থেকে এই স্যাম্পলিংটাকে গ্রহণ করবে, এখানে বায়াস হওয়ার সম্ভাবনা আছে। হয়তো আমি আমার প্রতিবেশীকে নিতে চাইবো বা যেখানে আমি একটু সহজে কথা বলতে পারি ওতে নিতে চাইবো, হয়তো একটু দূরে যেতে চাইবো না। এবং নমুনা বিচ্যুতি, আমরা সামনের ক্লাসে নমুনা বিচ্যুতি নিয়ে পড়বো। সেই নমুনা বিচ্যুতিটা এখানে বেশি এবং অনেক সময় এটার গ্রহণযোগ্যতাটা অনেক কম। Purpose sampling, also known as judgment selective subjective sampling. The researcher or experts obtain a representative sample by using a sound judgment, which will result in saving time and money. এটাকে পারপাসিং স্যাম্পলিংকে এটাকে জাজমেন্ট সিলেক্টিভ বা সাবজেক্টিভ স্যাম্পলিংও বলা হয়। এখানে দেখা যাচ্ছে সময় এবং অর্থের সাশ্রয়ের জন্য রিসার্চার একটা দক্ষ রিসার্চার কিছু স্যাম্পলিংকে জাজমেন্ট করে নেয়, তার বিচারের মাধ্যমে কিছু স্যাম্পলিংকে গ্রহণ করে। এখানে অ্যাডভান্টেজ হচ্ছে কস্ট ইফেক্টিভ এবং টাইম ইফেক্টিভ, সময় এবং ব্যয়টা কম লাগে। রিকোয়ার্স লিমিটেড নাম্বার অফ প্রাইমারি ডেটা সোর্সেস। প্রাইমারি ডাটা সোর্স এখানে একটু লিমিট হলেও হয়। ওয়ান অফ দ্য মোস্ট টাইম ইফেক্টিভ স্যাম্পলিং মেথডস অ্যাভেলেবেল। সময় কম লাগে, কিন্তু এখানকার ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে একটা বলতে হয় যে জাজমেন্ট অনেক সময় আমাদের ঠিক নাও হতে পারে। জাজমেন্ট যে সবসময় ঠিক হবে এটা কিন্তু না। এরপরে আমরা দেখব কোটা স্যাম্পলিং। ইন কোটা স্যাম্পলিং ইউ সিলেক্ট পিপল নন র্যান্ডমলি। কোটা স্যাম্পলিং এ আমাদের যে ব্যাপারটা ঘটে যে নন র্যান্ডম সিলেক্ট ইয়াতে কোটা স্যাম্পলটা গ্রহণ নেওয়া হয়। আমরা লাস্টে যে কোশ্চেনটা দেখব এটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং এবং প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে পার্থক্য। তোমাদের এই কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, কারণ এই কোশ্চেনটা তোমাদের প্রায় আসে।
আমি তোমাদের এখন একটু বলে দিচ্ছি এবং এই কোশ্চেনটা তোমরা 10-এর মতো করে শিখবে। প্রথমে দেখো, স্যাম্পল সিলেকশন বেসড অন দ্য সাবজেক্টিভ জাজমেন্ট অন দ্য অফ দ্য রিসার্চার। যে সাবজেক্টের উপর ওখানকার বিচার বুদ্ধির উপর স্যাম্পলটা হয়। আর probability sampling এ the sample is selected at random, স্যাম্পলটা র্যান্ডমলি নেওয়া হয়। not everyone has an equal chance to participate, প্রত্যেকের উঠার ইকুয়াল চান্সটা থাকে না। everyone in the population has an equal chance of getting selected, প্রত্যেকের একইভাবে উঠার সম্ভাবনা থাকে। the researcher does not consider sampling bias, স্যাম্পলিংটা বায়াস হবে না, এটা চিন্তা করা হয়, কারণ এখানে বিচারের উপর নির্ভর করবে। used when sampling bias has to be reduced, এখানে বায়াস ঠিক বায়াস বলা যায় না, কিন্তু অনেক সময় বায়াস হওয়ার সম্ভাবনা থাকে। useful when the population has similar traits, useful when the population is diverse. এটা ইউজফুল হচ্ছে যখন পপুলেশনটা সিমিলার, আর এটা পপুলেশনটা সিমিলার না থাকলেও ইউজফুল। the sample does not accurately respond the population, স্যাম্পলটা অনেক সময় অ্যাকুরেটলি পপুলেশনকে রিপ্রেজেন্ট করে না। used to certain the accurate sample, এটা অ্যাকুরেট স্যাম্পলকে করে। ফাইন্ডিং রেসপন্স ইজ ইজি, রেসপন্সটাকে ইজিলি করা যায়, আর ফাইন্ডিং দ্য রাইট রেসপন্স ইজ নট ইজি। আমাদের আজকে আমি খুব ছোট্ট একটি ক্লাস নিলাম। এর আগেও আমার এমন হয়েছে, বিশেষ করে স্যাম্পলিং এর ক্ষেত্রে আমি তোমাদের অনেক ছোট খাটো একটি ক্লাস নিয়েছি, কারণ আমি আসলে যখন ইউনিভার্সিটিতে ছিলাম বা তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, আমি বেসিক্যালি একটু ভাগ করে করে পড়তাম, যাতে একটার সঙ্গে একটার গুলিয়ে না যায়। হয়তো প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং হয়তো 1.5 ঘন্টার একটি ক্লাস নিয়ে আমি শেষ করতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করে করিনি, ইচ্ছে করেই ছোট ছোট কিছু ভাগ করে নিয়েছি, যাতে তোমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। তোমরা কোনো কোশ্চেন থাকলে আমাকে করবে, এবং কোশ্চেন থাকলে আমি আসলে বুঝতে পারবো যে আমার কোন জায়গাটা একটু জোর দিতে হবে। এটা করে আমাকে একটু সহযোগিতা করার চেষ্টা করবে। তোমাদের ছুটিটা বেড়েছে সম্ভবত আরো প্রায় মাস দেড়েক। আমি আশা করব তোমরা বাসায় থেকে ছুটিটাকে এনজয় করবে, ছুটিটাকে শুধু শুয়ে বসে সময় কাটাবে না, পড়াশোনা করবে। পড়াশোনার পাশাপাশি অন্য যে কাজগুলো করা যায়, বই পড়া, গান শোনা, খেলাধুলা করা, ইনডোর গেমস আছে, ভাই বোনদের সঙ্গে এইভাবেও সময় কাটাতে পারো, বাবা মার সঙ্গে সময় কাটাতে পারো, লেখালেখি করতে পারো। যে জায়গাটায় নিজের দক্ষতা কম, সে জায়গাটায় নিজেকে আরো দক্ষ করে তুলতে পারো। আর পারো আমাকে অনেকগুলো কোশ্চেন করে আমার পড়ানোর প্রক্রিয়াটাকে আরো একটু শক্তিশালী করতে। তোমরা কোশ্চেন করলে, আজকে যে ক্লাসটা নিলাম এখানে আমি যেহেতু তোমাদের সিলেবাসে নাই, সিলেবাসে আছে কিন্তু সিলেবাসে একটু জোর দেওয়া কম, তাই এই জায়গায় আমার মনে হচ্ছে অনেক ফাঁক আছে। তোমরা ইচ্ছে করলে অনেকগুলো কোশ্চেন আমাকে করতে পারো, এবং তোমরা যখনই কোশ্চেন করবে আমি এই বিষয়টায় আরো বেশি পড়াশোনা করব, আমার স্কিলটা আরো বৃদ্ধি হবে, আরো বেশি তোমাদেরকে আমি সহযোগিতা করতে পারবো বলে আশা করি। তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা এতক্ষণ আমার ক্লাসে ছিলে, আমার সঙ্গে ছিলে। তোমাদের সবাইকে ধন্যবাদ। সবার কল্যাণ কামনা করছে, আল্লাহর কাছে তোমাদের সবার কল্যাণ কামনা করছে। আমরা যেন খুব তাড়াতাড়ি ক্লাসে আসতে পারি, মুখোমুখি কথা বলতে পারি। তোমাদের 1 বছরে তোমাদের যে অভিজ্ঞতা, এটা নিয়েও একটা রিসার্চ হয়
যে কিভাবে সময় কাটিয়েছো, কেমন লেগেছে। সবাইকে ধন্যবাদ।